আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইলমে নাহাবের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব নাহাবিবির নামে প্রসিদ্ধ, যে কিতাবটি আমাদের সকলে আমরা একজন ভালো আলেম হওয়ার জন্য পড়তে হয়, এই নাহাবিবির নামক কিতাবটি পড়ার নিয়ত করেছি। আমরা এতদিন যাবত একেবারে নাহাব সরফের বেসিক থেকে, অর্থাৎ উর্দু, ফার্সি, মিজানুস সরফ, মুনসাহিব, পাঞ্জগাঁস, মিয়াতামেল মনজুম, তারপর তোমার এই জুমাল, এগুলো পড়ার পরে আজকে আমরা নাহাবিবির নামক কিতাবটা শুরু করতে যাচ্ছি। তো নাহাবিবির নামক কিতাবটা নাম দেখে আমরা বুঝতেছি এটা কিসের কিতাব। এটা হচ্ছে ইলমে নাহাবের কিতাব। এখন ইলমে নাহাব কাকে বলে, নাহু কাকে বলে, ইলমে নাহাবের মৌদু কি, গরজ কি, এগুলো আমরা সবাই জানি। সে কারণে এগুলো আর রিপিট করা হচ্ছে না। প্রত্যেকটা কিতাব শুরু করার ক্ষেত্রে, শুরু করার সময় আপনার কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। তন্মধ্যে অন্যতম হচ্ছে ওই কিতাবের লেখক সম্পর্কে, ওই কিতাবের মানে ওই কিতাবের মুসান্নিফকে, কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। তো নাহাবিবির কিতাবের লেখক সম্পর্কে আমরা প্রথমে জানবো, এরপর ইনশাআল্লাহ আমরা মূল ইবারতে যাব। খেয়াল করেন, এই নাহাবিবির কিতাবের লেখকের মূল অর্থাৎ মূল নামটা হচ্ছে আলী। ওনার মূল নাম কি? আলী। ওনার উপনাম, কুনিয়াত, উপনাম হচ্ছে আবুল হাসান। উপনাম কি? আবুল হাসান। উনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ। বাবার নাম কি? মোহাম্মদ। উনার দাদার নাম আলী। তাহলে লেখকের নামও আলী, দাদার নামও কি? আলী। মাঝখানে বাবার নাম মোহাম্মদ, ওনার উপনাম আবুল হাসান। তাহলে পুরো নামটা কি পেলাম? আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী। এই আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী, সবার বুঝা গেছে? উনি, ওনার অনেক লকব রয়েছে, অর্থাৎ লকব মানে তো আপনারা বুঝেন, উপাধি রয়েছে। উনি সৈয়দ বংশের ছিলেন। সৈয়দ বংশের হওয়ার কারণে ওনাকে মীর সৈয়দ শরীফ বলা হতো। মীর সৈয়দ শরীফ। এই মীর সৈয়দ শরীফ নামে উনি বেশি প্রসিদ্ধ হয়ে গেছেন। ওনাকে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী নামে যতটুকু চিনে না মানুষে, তার চাইতে বেশি চিনে কোন নামে? মীর সৈয়দ শরীফ নামে। তো এখানে মীর একটা আসছে না ওনার নামের মধ্যে? এই মীরের সাথে নাহাবকে নিসবত করে, সম্পর্কিত করে এই কিতাবের নাম দেওয়া হয়েছে নাহাবে মীর। কি দেওয়া হয়েছে? আচ্ছা, উনি হানাফি মাযহাবী ছিলেন। ওনার উপাধির মধ্যে আরো কয়েকটা উপাধি রয়েছে, তোর মধ্যে একটা হচ্ছে সৈয়দুস সনদ। এরপরে উনি খুব প্রখর মেধাবী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন বিদায় উনাকে ওই যুগের আলেমরা সৈয়দুল আসকিয়া বলেছেন। সৈয়দুল আসকিয়া, যার অর্থ হচ্ছে, অর্থাৎ সৈয়দুল আসকিয়া তথা মেধা সম্রাট, যার অর্থ কি রে? মেধা সম্রাট। এই হচ্ছে উনার নাম সম্পর্কে। এখন আসেন উনার বেলাদত। মীর সৈয়দ শরীফ অর্থাৎ নাহাবে মীরের লেখক, উনি শাবান মাসের, আরবির শাবান মাসের 740 হিজরিতে, 740 হিজরিতে ইরানের জুরজান নামক স্থানে জন্মগ্রহণ করেন। সবার মাথায় থাকবে। আর ইন্তিকাল করেন, এখন কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাস। এই আরবি মাসের রবিউল আউয়াল মাসের 816 হিজরিতে, 816 হিজরিতে ইন্তিকাল করেন। কি করেন? ইন্তিকাল করেন। তাহলে বেলাদত শরীফ হচ্ছে কত? 740 হিজরি, আর ইন্তিকাল হচ্ছে রবিউল আউয়াল মাসের 816 হিজরি। 816 হিজরি। অনেকে বলেছে 6 রবিউল আউয়াল ইন্তিকাল করেছে, অনেকে বলেছে 16 রবিউল আউয়াল। এখানের মধ্যে মতান্তর, অর্থাৎ মতনৈক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। এরপর আসেন, সবাই একটু খেয়াল করেন, উনার প্রসিদ্ধ অনেক কিতাব রয়েছে। তন্মধ্যে
উনি বাল্য অবস্থায় একটা কিতাব, কাফিয়ার নাম শুনছেন না আপনারা? কাফিয়া কিতাবের নাম শুনে নেই এমন কেউ আছে? কাফিয়া এই প্রসিদ্ধ কিতাবে সরা লিখেন বাল্য অবস্থায়, যেটার নাম হচ্ছে ওয়াফিয়া। যেটার নাম কি রে? ওয়াফিয়া। এরপর উনি আশরিফিয়া এই নামে দুইটা সরা লেখেন। একটা হচ্ছে আশরিফিয়া শরহে কাফিয়া, একটা কাফিয়ার সরা লেখেন, এটার নাম দেন শরীফিয়া, ওই মির সৈয়দ শরীফ থেকে। আর একটা হচ্ছে আশরিফিয়া, এটা হচ্ছে শরহুল ফরায়েজ, সিরাজি ফরায়েজের সরা। এরপরে আমাদের নাহাবি মিরের আগে এখানে একটা সরফে মির আছে না, ওই সরফে মিরের লেখক হচ্ছে উনি। এরপরে ওনার আরো কয়েকটা কিতাব আছে, সুগরা কুবরা এই নামে দুইটা কিতাব আছে, আরো অনেক প্রসিদ্ধ ওনার কিতাব রয়েছে। তো অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। এই হচ্ছে নাহাবি মির লেখকের সামান্য পরিচয়। আমরা এখন মূল ইবারতে চলে যাব। প্রত্যেকে কিতাব ধরেন, আমরা মূল ইবারতে যাই। সবাই ধরছেন? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি আজমাইন। আম্মা বাদু। বেদন। আরশাদাকাল্লাহু তাআলা। কে ইন মুখতাসারিস্ত মজবুত দর ইলমে নাহাব কে মুবতাদির বাদে আস হিফজে মুফরাদাতে লুগাত ওয়া মারিফাতে ইশতিকাক ওয়া যাবতে মুহিম্মাতে তাসরিফ বেআসানি বেকাইফিয়াতে তারকিবে আরবি রহ নেমায়াত ওয়া বেজুদি দর মারিফাতে এরাব ওয়া বেনা ওয়া সাবদে খানদান তাবানাই তাহাত বেতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। এটা হচ্ছে এই নাহাবি কিতাবের মুকদ্দমা খুতবা। আসেন এটার আমরা আজকে অনুবাদটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমরা মিজাম সাহেব 5 গানসে অনেক করছি। এখানে আমরা মোটামুটি অর্থটা জেনে রাখি, ব্যাখ্যাও অবশ্যই করা হবে। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। এখানে অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইস্তেআনত, সাহায্য, ইলসাক, মুসাহাবাত, অনেক অর্থ আছে। 10টা অর্থ আমরা শরহে তাহলে পড়ছি। এখানে আমরা সাহায্য নিতে পারি, ইস্তেআনত অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহর নামের সাহায্যে আমরা কি করছি, শুরু করছি। ওই শুরু করছি কথাটা একটা ফেল কি আছে, লুকায়িত আছে, এটা তো আমরা জানি। আবতাদিউ বা আশরাউ, আমরা শুরু করছি বললে নাবতাদিউ নাশরাউ। এখন আমরা কি করছি, পড়ছি না, তাহলে কি বলবো? একজন বললে আকরাউ, শয়ে বললে এগুলো আমরা জানি। তাহলে বিসমিল্লাহি আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। আর রহমান যিনি অসীম দয়ালু, আর রহিম পরম করুণাময়, পরম করুণাময়। এই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের পারফেক্ট অর্থ। এখানে অনেকে বলে কি আমি শুরু করছি আল্লাহর নামে, তা আমি শুরু করছি আল্লাহর নামে বললে এখানে আমিটাকে আমি আল্লাহর নাম আল্লাহ দিয়ে শুরু করছি নাকি আমি দিয়ে শুরু করছি? তাই ওই পারফেক্ট অর্থ কোনটা, সেটা হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। তা আল্লাহর নামে আল্লাহ দিয়ে শুরু করছি কিনা। এরপর একটা হচ্ছে আর রহমান আর রহিম, এটার অর্থ হচ্ছে ওই আল্লাহ যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। এই ক্ষেত্রে অর্থ করার সময় দেখা যায় অনেকে বলে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, মানে এমন একটা শব্দ নিয়ে আসে। তো এমন আনার জন্য কেন ওয়াও আছে? আর রহমান ওয়ার রহিম আছে, ওয়াও থাকলে আমি কি বলতে পারতাম, কিন্তু ওয়াও তো নাই, এবং বলবো না, এগুলো হচ্ছে ভুল। এরপর আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। কোন আল্লাহ? আল্লাহর একটা গুণ আছে, সিফাত বলতেছে।
রব্বিল আলামিন, যে আল্লাহ হচ্ছে রব্বুন প্রতিপালক, আল আলামিন বিশ্ববাসীর প্রতিপালক মহান রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা কার জন্য? বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এরপর আসেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়া মানে এবং আল আকিবা, আকিবা মানে পরিণাম। এই আল আকিবার আগে একটা শব্দ মাযুব লুকাইতে মানতে হবে, সেটা হচ্ছে খয়রুন, অর্থাৎ খয়রুল আকিবাতি, খয়রুন মানে ভালো, ভালো পরিণাম, কিংবা হুসনুল আকিবাতি। আপনি হুসনু বলতে পারেন, খয়রু বলতে পারেন। হুসনু মানে ভালো, খয়রু মানে কি রে? তাহলে খয়রুল আকিবাতি, খয়র মানে ভালো, হুসনু মানেও বা উত্তম, শুভ। খয়রুল আকিবা শুভ পরিণাম, ভালো পরিণাম। লিল মুত্তাকিন কাদের জন্য? মুত্তাকি মানে বুঝেন পরহেজগার আর কি। এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু, আর দরুদ ও সালাম, সালাতু সালাম, আলা উপর, উপর কি হবে? এখানে একটা শব্দ লুকাইতে আছে নাজিলানে। এখানে সালাত সালাম কয়টা? দুইটা না? তাই নাজিলে বলবো নাকি নাজিলানে বলবো? অর্থাৎ সালাতু সালাম নাজিলানে অবতীর্ণ হোক। তাহলে ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাতু সালাম নাজিলানে অবতীর্ণ হোক, আলা উপর, খয়র, খয়র মানে শ্রেষ্ঠ, বা খয়র মানে আমরা বলতে পারি উত্তম, খলকুন মানে সৃষ্টি, হি মানে তার, তার মানে কার? আল্লাহ। সালাতু সালাম অবতীর্ণ হোক আলা খয়রি খলকিহি, তার উত্তম সৃষ্টির উপর, তার উত্তম সৃষ্টির উপর। আর তার উত্তম সৃষ্টি উনি কে? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, সালাতু সালাম কি হোক? অবতীর্ণ হোক। এখানে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আগে ইবারতগুলো হল করব, তারপর আমরা কি দিব? প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। এরপর দেখেন ওয়া আলিহি আজমাইন, তাহলে আলি আতফ কার উপর? ওই সালাতু সালাম ওয়া সালাতু সালাম আলা আসানা, আলার উপর কি হইছে? অর্থাৎ আলা আলি আজমাইন, আলা আলিহি আজমাইন, সালাতু সালামটা অবতীর্ণ হোক আলি আজমাইন। আল মানে পরিবার, হি মানে তার, তার মানে কার? আজমাইন মানে সকল, আল্লাহ রাসূলের সব পরিবারের উপরে সালাতু সালামটা কি হোক? আচ্ছা, এরপর আসেন, তাহলে পুরো অর্থ পারবেন যে সমস্ত প্রশংসা বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, আর মুত্তাকিদের জন্য হচ্ছে ভালো পরিণাম, এবং সালাতু সালাম নাজিল হোক তার আল্লাহ তাআলার উত্তম সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার সকল পরিবারের উপর। সবার ক্লিয়ার? এরপর আসেন আম্মা বাদু, আম্মা আম্মা অতঃপর, বাদু, বাদু মানে পরে, কিসের পরে? বাদাল বাসমালাতি ওয়াল হামদালাতি ওয়াস সালামি, অর্থাৎ আল্লাহর প্রশংসা, রসুলের উপর দরুদ ও সালাম পেশ করার পরে এরপরে কথা শুরু হচ্ছে। বেদন তুমি জেনে রেখো, বেদন কিসের সিগা? আমর, ওয়াহেদ, হাজের, তুমি জেনে রেখো। আর সাদা অর্থাৎ পথ প্রদর্শন করুক, মুর্শিদ বলি না, মুর্শিদ ইরশাদ থেকে আর কি, আর সাদা ইরশিদু, বাবে কথা বলে না, বাবে, তাহলে আর সাদা ইরশিদু, আর সাদা এটা মাজি সিগা, ঠিক আছে, মাজি মুতলক মারুফ। আর সাদা অর্থাৎ পথ প্রদর্শন করুক, কামানি তোমাকে, আল্লাহ তাআলা কে করুক? আল্লাহ তাআলা তোমাকে পথ প্রদর্শন করুক। এখানে আমাদের জন্য, আমরা ছাত্রদের জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি করে দিয়েছেন? দোয়া করে দিয়েছেন। এরপর আসেন কে? আচ্ছা, আমরা বেদন এটা ফার্সি না, ওই ফার্সির সাথে ফার্সি মিলাবো, ঠিক আছে, মাঝখানেটা আরবি ছিল। এখানে আরবি দিয়ে শুরু করার কারণ কি? কারণ আরবির মধ্যে, আরবিটা হচ্ছে আল্লাহ রসুলের ভাষা, কোরআনের ভাষা, এই আরবির মধ্যে বরকত রয়েছে, অর্থাৎ এই দিক থেকে বরকতান হিসেবে এই খুতবাটা কি দিয়ে শুরু করেছেন? কিন্তু মূল কিতাবটা কোন ভাষায়? ফার্সি ভাষায়। বেদন তুমি জেনে রেখো, কে যে, কেটা হচ্ছে ইসমে মৌসুল, সবাই বলতে হবে ইসমে মৌসুল। বেদন তুমি জেনে রেখো, কে যে, ইন মুখতাসারিস, ইন মানে ইন কিতাব, ইনটা ইসমি ইশারা লিল গরিব, ইন মানে এই কিতাবটা, মুখতাসারিস মুখতাসার সংক্ষিপ্ত, তুমি জেনে রেখো, কে যে, ইন কিতাবিস, ইন মুখতাসারিস, ইন মানে
অর্থাৎ এখানে একটা শব্দ লুকায়িত আছে, ইন কিতাব। এই কিতাবটা মুখতাসারি, সংক্ষিপ্ত। এখানে ইন দ্বারা কাকে বোঝাচ্ছে? এই কিতাবকেই বোঝাচ্ছে। তাহলে তুমি জেনে রেখো যে কিতাবটা কি? সংক্ষিপ্ত। যদিও বা কিতাব সংক্ষিপ্ত বলতেছে আর কি, ফর অনেক অনেক এলম এখানে। মজবুত আর বলতেছে এই কিতাবটা সংক্ষিপ্ত, আর বলতেছে মজবুত, যাকে আয়ত্ত করা হয়েছে, যে কিতাবটাকে আয়ত্ত করা, অর্থাৎ মাহফুজ, যে কিতাবটাকে সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষিত কিতাব। ধরো এলমে নাহাব কোন শাস্ত্রের মধ্যে? এলমে নাহাবের মধ্যে, নাহাব শাস্ত্রের মধ্যে। এতটুকু অর্থ ক্লিয়ার? এরপর যাচ্ছি, তুজুরি কিতাবের কাজ কি বলতেছে, কে যা, অর্থাৎ যে কিতাবটা মুবতাদির, মুবতাদি মানে প্রাথমিক ছাত্র। প্রাথমিক ছাত্র আমরা নাহাবের জগতে প্রাথমিক কিনা? নতুন না এখন আমরা। তাই বলতেছে এই এলমে নাহাবের জগতের এই কিতাবটা মুবতাদির, রহমানি বলতে হবে, রহমানি একজন প্রাথমিক ছাত্রকে বাদে আজ, আমি আগে বলেছি মিজামুল সাহেব বলা হয়েছে অনেক জায়গায়, এলমুসিকা বলা হয়েছে বাদের পরে আজ আসলে এটা ফার্সি ভাষা অতিরিক্ত হয়, এটার অর্থ হয় না, জায়দা হয়। তাহলে বাদ মানে পরে, কিসের পরে? হিফজ, হিফজে মুফরাদাতে লুগাত। হিফজ মানে মুখস্থ করা, মুফরাদাত মানে একক, লুগাত মানে শব্দ, একক শব্দসমূহ মুখস্থ করার। এখানে দেখেন এই কিতাবের মধ্যে আপনি কিতাবটা পড়ার জন্য আগে 3টা শর্ত বলবে। কয়টা শর্ত? 1 নম্বরে বলবে আপনার এক শব্দ, অর্থাৎ আরবি অভিধান, আরবি শব্দসমূহ, লগাত সম্পর্কে কি থাকতে হবে? ধারণা কমপক্ষে কয়েক হাজার শব্দ জানতে হবে। যেমন আপনাদের দিশারি আছে, তার অনেকে এসে আরবি শিখি, অনেক কিতাব আছে না আমাদের, তো যেগুলো আছে এগুলো আমাদের ওখান থেকে আমাদের শব্দ অর্থ কি করে আসতে হবে আগে শিখতে হবে। আমরা আবার অনেকে সাফাতুল মাসাদির থেকে মাজদা শিখছি না, এভাবে মুন সাহেবের মধ্যে অনেক মাজদা শিখছি। এক কথা, আরবি ভাষার মধ্যে আপনার অনেকগুলো শব্দ সম্পর্কে ধারণা থাকতে। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার এখানে বলবে কি মারিফাতে ইস্তিকাক, অর্থাৎ মাজদার থেকে সিগা কিভাবে বের করবেন, বের করার সম্পর্কে, বের করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আপনার জানা থাকতে হবে। আমরা মিজামুল সাহেব পড়ি নাই, পড়ছি কিনা? মাজদার থেকে মাজি বের করছি, মাজি থেকে মুজারে থেকে আমর নাহি, তারপর ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরব, ইসমে তাবদীল, ইসমে, অর্থাৎ এক কথা হচ্ছে ইস্তিকাক, একটা থেকে আরেকটা বের করার পদ্ধতি সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে? আপনি মিজামুল সাহেব না পড়ে নাহবি মির বললে বুঝবেন? আগে নাহবি মির বোঝার জন্য কি পড়ে আসতে হবে? তাহলে কয়টা কাজ পড়ছে? 3টাতে কয়টা গেল? একটা হচ্ছে শব্দ, আরবি শব্দ সম্পর্কে আপনার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে মিজামুল সাহেব, অর্থাৎ শব্দ সময় বের করার পদ্ধতি সম্পর্কে জানা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ইলমে সরফের, সরফ শাস্ত্রের গুরুত্বপূর্ণ কায়দা যেগুলো আছে, নিয়মাবলী যেগুলো আছে, সেগুলো সম্পর্কে আপনার জেনে আসতে হবে। এগুলো আমরা ইতিপূর্বে জেনে আসছি কিনা? কোন কিতাব থেকে? পাঞ্জাজ থেকে। পাঞ্জাজ থেকে আমরা জেনে আসছি না? তাহলে এই মিজান, মুসাইব, পাঞ্জাজ, তারপর আরবি শব্দ সময় জানার পরে আপনি যখন নাহবিমের কিতাবটা পড়বেন, বা আমরা যখন এটা পড়বো, তখন আমাদের জন্য নাহবিমের কিতাবটা কি হয়ে যাবে? এমন এই 3টা বিষয়, এই 3টা শর্ত পূরণ করার মাধ্যমে আপনি নাহবিমের কিতাবটা বুঝতে পারবেন। আপনি এই 3টা শর্ত পূরণ করলে আরো 3টা বিষয় ফায়দা নিতে পারবেন। এখানে 3টা বিষয়, এই কিতাবটা পড়ার আগে কয়টা শর্ত দিছে? 3টা। আর এই কিতাবটা পড়লে কয়টা ফায়দা বলবে? 3টা। কয়টা জিনিস জানতে পারবেন? তাহলে এই কিতাব পড়ার আগে কয়টা শর্ত? 3টা। আর এই কিতাব পড়লে আপনি কয়টা ফায়দা পাবেন? 3টা। বলতেছে এই কি ইলমে নাহবের এই কিতাবটা, নাহবিমের কিতাবটা মুবতাদির, একজন প্রাথমিক ছাত্রকে বাদে আজ, বাদ মানে পরে, আজ থেকে না জায়েদা, হিফজে মুফরাদাতে লুগাত, হিফজ মানে মুখস্থ, মুফরাদাতে লুগাত মানে একক শব্দ, মানে লুগাত আর কি একক শব্দ সমূহ মুখস্থ করার, এই একক শব্দ সমূহ মুখস্থ করার পরে। এই ইলমে নাহবের, নাহবিমের কিতাবটা একজন প্রাথমিক ছাত্রকে একক শব্দ সমূহ মুখস্থ করার পরে। ওয়া মারিফাতে ইস্তিকাক, ওয়া মানে এবং, মারিফাত মানে জানা, মারিফাত মানে কি রে? জানা। ইস্তিকাক মানে বের হওয়া, বের করার বিধান, বের করার পদ্ধতি। এবং তুমি বের করার পদ্ধতি জানার পরে, বের করার পদ্ধতি জানার পরে, এরপরে ওয়াজবতে মুহিম্মাতে তাসরিফ, ওয়া মানে এবং, জব্ত মানে আয়ত্ত করা, মুহিম্মাত মানে গুরুত্ব বলি। এই মুহিম্মাত মানে গুরুত্ব জানি না আমরা, মুহিমুন আর কি, মুহিম্মাতুন থেকে মুহিম্মাত। তাহলে ওয়াজবতে মুহিম্মাতে তাসরিফ, তাসরিফ মানে এখানে ইলমে সরফ শাস্ত্র। সরফ শাস্ত্র কি শাস্ত্র? ওই পাঞ্জাজের মধ্যে অনেক জায়গায় তাসরিফ মানে আমরা কিনেছিলাম ইলমে সরফ। তাহলে সরফ শাস্ত্রের, ইলমে সরফের গুরুত্বপূর্ণ কায়দাবলী জানার পরে, তারপরে শব্দসমূহ বের করার পদ্ধতি সম্পর্কে জানার এবং এক শব্দসমূহ আয়ত্ত করার পরে, এই কিতাবটা আপনাকে কয়েকটা ফায়দা দিবে।
তিনটা কি দিবে? কি দিবে? এগুলা কি কি বলতেছে? বেঅসনি বেকাইফিয়াতে তারকিবে আরবি। বেঅসনি মানে সহজতার সাথে, বে মানে সাথে, অসানি মানে সহজ, সহজতার সাথে, সহজভাবে, বেকাইফিয়াতে তারকিবে আরবি। বে মানে প্রতি, কাইফিয়াত মানে পদ্ধতি, ধরন, কাইফিয়াত মানে কি রে? পদ্ধতি, তারকিবে আরবি, কিসের তারকিব? আরবি তারকিবের পদ্ধতি, আরবি তারকিবের পদ্ধতির ব্যাপারে। আর এখানে বে মানে ব্যবহার নিতে পারবেন। আরবি তারকিবের পদ্ধতির ব্যাপারে কিভাবে তারকিব করবেন সেই ব্যাপারে আপনাকে সহজতার সাথে, কিসের সাথে? রহ নেমায়াত, রহ মানে রাস্তা, পথ, পথ, নেমায়াত দেখাবে, নেমুদান দেখলানা নেমায়াত, অর্থাৎ পথ দেখাবে। কি দেখাবে? তাহলে আপনি এই তিনটা জানার, ওই তিনটা শর্ত পূরণ করলে, যখন ওই তিনটা শর্ত পূরণ করে এই কিতাবটা আমরা শুরু করব, তখন আমাদেরকে কয়েকটা ফায়দা দিবে। কয়েকটা ফায়দা দিবে, তার মধ্যে তিনটা ফায়দা দিবে আর কি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আরবি তারকিব সমূহ সহজভাবে কিভাবে করতে পারবো সেটা আমাদেরকে পথ দেখাবে না? আচ্ছা, এরপর আসেন 2 নাম্বার ফায়দা, ওয়া বেজুদি দর মারিফাতে এরাব হবে না। ওয়া মানে এবং, খুব খেয়াল করতে হবে আপনারা, খুব মনোযোগ দেন। ওয়া মানে এবং, বে মানে সাথে, বেজুদি মানে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। তো ওয়া বেজুদি এমন অতি তাড়াতাড়ির সাথে, অতি তাড়াতাড়ির সাথে, দর মারিফাতে এরাব হবে না। দর মানে ক্ষেত্রে, মারিফাত মানে জানা, মারিফাত মানে জানা, এখানে এরাব মানে মরব, এরাব মানে কি রে? আর বেনা মানে মবনি, বেনা মানে কি? তাহলে ওয়া বেজুদি দর মারিফাতে এরাব হবে না, অতি তাড়াতাড়ির সাথে মরব এবং মবনি জানার ক্ষেত্রে, বা মারিফাত মানে চেনা নিতে পারেন, অতি তাড়াতাড়ি মরব মবনি চেনার ক্ষেত্রে। মরব মবনি চিনি আমরা মোটামুটি না চাউনাতে মোটামুটি পড়ছি কিনা? মরব মানে যার সাথে নড়াচড়া হয়, বিল্লামি না মেলা আসলে। আর মবনি মানে যার সাথে নড়াচড়া হয় না। ঠিক আছে, এতটুকু আমরা পড়ছি, এখানে আরো বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তাহলে আপনি এই এলম নাহবির কিতাবটা বললে, এরাব মানে কি বলছি? মরব, বেনা মানে মবনি। মরব মবনি চেনার ক্ষেত্রে, অতি তাড়াতাড়ি চেনার ক্ষেত্রে কি পাবেন? শক্তি পাবেন। আর বলতেছে ওয়া সাবদে খন্দান, ওয়া মানে এবং, সাবদ মানে যোগ্যতা, সাবদ মানে কি রে? যোগ্যতা। খন্দান পড়না, খনাত, খন্দান পড়না, পড়া পড়া। তাহলে ওয়া মানে এবং, সাবদ মানে সাবদে খন্দান, মোজা মোজা ফিলাই, ফার্সিতে মোজা শেষে কি দিতে হয়? কথা বলে না, কি দিতে হয়? তাই আমি এখানে সাবদ, সাবদে জেরকা দিয়েছে, বুঝছেন নি? অর্থাৎ সাবদ মানে যোগ্যতা, খন্দান মানে পড়া, সাবদে খন্দান পড়ার এজাবত হয় নাই, রবাই আসতেছে তো। তাহলে সাবদে খন্দান আরেকটা ফায়দা দিবে যে আপনি আরবি আবার পড়ার ক্ষেত্রে, আরবি আবারত পড়ার ক্ষেত্রে যোগ্যতা, আপনাকে যোগ্যতা তাওয়ানাই দাহাত, তাওয়ানাই দাত আপনাকে আরবি আবারত পড়ার ক্ষেত্রে যোগ্যতা দিতে পারবে, যোগ্যতা দিতে পারবে। তাওয়ানাই দাহাত মানে কি? যোগ্যতা দিতে পারবে বা যোগ্যতা দিবে। ক্লিয়ার? এগুলো কার সাহায্যে? বিতাওফিকিল্লাহি তাআলা, বিতাওফিকিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক, আল্লাহ তাআলার সাহায্যে, ওয়াউনি এবং তার সহায়তায়। তৌফিক মানে সাহায্য, সহায়তা, আউন মানে কি রে? সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য এবং আল্লাহ তাআলার সহায়তায়। আল্লাহ তাআলা যদি চান, আমরা এই নাহবিমের কিতাব পড়ার মাধ্যমে তিনটা ফায়দা পাবো, আমরা তিনটা জিনিস অর্জন করতে পারবো। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার কি বলছে? আরবি ভাষার তারিখগুলোকে সহজভাবে করতে পারবো। 2 নাম্বার হচ্ছে আপনি অতি তাড়াতাড়ি মরব মবনি চিনতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আরবি আর আবার পড়ার যোগ্যতা অর্জন হবে। এই তিনটা কাজ কখন করতে পারবেন? যখন আপনি কি পড়বেন? তবে নাহবিবির পড়ার আগে আপনার আগে তিনটা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে আরবি শব্দসমূহ জানতে হবে, লুগত জানতে হবে। 2 নাম্বার শব্দসমূহ বের করা, তাসরিফ জানতে হবে, অর্থাৎ ইস্তিকার, মাসদার থেকে মাজি মুজারে কিভাবে গঠন করবো, বের করবো, সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার ইলমু সরফের যে কায়দা আছে, 5 গান যে ইলমু সিগাতে, ওগুলো আপনার জানা থাকতে হবে। ওই তিনটা শর্ত পূরণ করে এই কিতাবটা শুরু করার পরে কিতাবটা যদি পরিপূর্ণ আমরা পড়তে পারি, আমরা তাহলে আরো কয়টা উপকার পাবো? 3টা। তাহলে তখন আমাদের মধ্যে আরবি ভাষার মধ্যে একটা দক্ষতা চলে আসবে ইনশাআল্লাহ। আজকে ক্লাস এখানে থাক, ইনশাআল্লাহ আমরা আগামীকাল এই কিছু তারিখ করবো এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।